এখন আছি উত্তরবঙ্গের মিনি পেহেলগাঁও। ওয়েলকাম টু মাঝিধুরা। মাঝিধুরা কিন্তু শুধুমাত্র পাইন ফরেস্টের জন্য ফেমাস না, এতটা সুন্দর ভিউও কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যায়। গুড মর্নিং। উত্তরবঙ্গের কিছু কিছু অফবিট ভিলেজ এক্সপ্লোর করতে বেরিয়েছি, আর এখন দাঁড়িয়ে আছি আমাদের দার্জিলিংয়ের অফবিট গ্রাম হচ্ছে দাওয়াইপানি। দাওয়াইপানির এই প্রয়াটনা হোমস্টেতে দুদিন কাটিয়েছিলাম, আর এইখান থেকে চলে যাব আরও একটি অফবিট গ্রাম হচ্ছে সেটা মাঝিধুরা। খুব সুন্দর জায়গা। গাড়ি আমাদের চলে এসেছে হোমস্টের সামনে, আর মাঝিধুরাতে গিয়ে একটা দিন আমরা সময় কাটাবো। আর মাঝিধুরাতে কি কি আছে না আছে সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে। তো গাড়িতে উঠে বসলাম। আমাদের সময় লাগবে মাঝিধুরা পর্যন্ত প্রায় 3 ঘন্টা। এবার যারা এনজেপি থেকে বা শিলিগুড়ি থেকে আসছেন তারা একটা রিজার্ভ গাড়ি করে নেবেন। রিজার্ভ গাড়ির ভাড়া লাগবে ওই 3 থেকে 3,500 টাকা, বা একটু বেশিও হতে পারে। সিজন অফ সিজনে কিন্তু ভ্যারি করে। আর ওখান থেকে সময় লাগবে ওই 3-3.5 ঘন্টার মতো। আমরা তো দাওয়াইপানি হয়ে মাঝিধুরা যাচ্ছি, তো যারা এনজেপি হয়ে আসছেন তারা ঘুম থেকেও কিন্তু যেতে পারেন। ঘুম থেকে 3টে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা চলে যাচ্ছে দার্জিলিং, আরেকটা দাওয়াইপানির দিকে, দাওয়াইপানি হয়ে লামাহাট্টার দিকে, আরেকটা চলে যাচ্ছে সুখিয়া পুকুরি হয়ে মিরিকের দিকে। এই রাস্তা দিয়েও যেতে পারেন। এই রাস্তা দিয়ে যেতে যেতে ডান দিকে লেপ্চা জগৎ পড়বে, ওটাও কিন্তু আপনারা সাইট সিইং এর মধ্যে নিয়ে নিতে পারেন। আবার যারা যারা চাইছেন যে মিরিক হয়ে আসবেন, তখন ওই মিরিকের সাইট সিইংগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এই মাঝিধুরার যাওয়ার রাস্তায়। তো চলে আসলাম মাঝিধুরা। তো মাঝিধুরাতে আজকের আমরা যে হোমস্টেটায় একদিনের জন্য রাত্রিবাস করছি, সেই হোমস্টের নাম হচ্ছে স্বাস্তিক হোমস্টে। তো এই রাস্তা দিয়ে আমাদের গাড়ি এলো, আর সামনেই আছে আমাদের হোমস্টে। লোকেশনটা কিন্তু দুর্দান্ত জায়গায় আছে এই হোমস্টের এন্ট্রি। আর এইখান থেকে এখন ভিউটা দেখাই। ভিউটা এইরকম কিছুটা ভিউ, চারিদিকে হচ্ছে মেঘে মেঘ। ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু এইখান থেকে দারুণ কিন্তু ভিউ আসবে। আর ঢুকতে না ঢুকতেই আমাদের ওয়েলকাম করার জন্য চলে এসেছে ইনি। তো এই হচ্ছে এন্ট্রি। আর এন্ট্রি থেকে ঢুকেই সামনে আছে রিসেপশন এরিয়া। সামনে রিসেপশন এরিয়া, আর এইখানে কিন্তু ডাইনিং এরিয়া আছে, মানে রিসেপশন কাম ডাইনিং এরিয়া। আর খুব সুন্দর করে কিন্তু জায়গাটা সাজানো গোছানো আছে। তো এই এরিয়াটা দেখালাম। এখন চলে যাচ্ছি আমাদের রুমে। আমাদের রুম আছে ফার্স্ট ফ্লোরে, সামনে আছে সিঁড়ি। আর এইখানটায় কিন্তু এরকম বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। দারুণ লাগছে এই জায়গাটা, মনে হচ্ছে এখানে বসে বসে একদম এরকম করছে। যাই হোক, চলো চলুন রুমে যাই। তো এই হচ্ছে আমাদের রুম, মাঝিধুরার রুম। বাহ, বেশ বড়সড় কিন্তু রুম। এখানে 2টো বেড আছে, এইখানে 2জন, এখানে 2জন আরামসে হয়ে যাবে। বাচ্চা আসলে তো এখানে 6 জনের ক্যাপাসিটি হয়ে যাবে। আমরা এখানে ব্যাগপত্র রেখেছি। সামনে আছে টেবিল, আর এই পারেও সকেট দেওয়া আছে ফোন চার্জ দেওয়ার জন্য। আর এই বেডের ঠিক পাশেই আছে জানালা, আর এইখানেই আছে কমন টেরেসের ব্যবস্থা। বা টেরেসটা কিন্তু বেশ বড়সড় টেরেস। এবার বাথরুমটা দেখিয়ে দিই। সামনে ডাস্টবিন দেওয়া আছে, আর এই হচ্ছে বাথরুম। বাহ, বাথরুমটা বেশ বড়সড় বাথরুম। এখানে ওয়েস্টার্ন কোমোড আছে, এটা হচ্ছে শাওয়ার এরিয়া, ইনস্ট্যান্ট হিটার আছে, আর এই পারে আছে বেসিন আর আয়না। তো সময় এখন দুপুর 3টে, বসে গেছি লাঞ্চ টেবিলে। তো আজকে লাঞ্চে কি কি আছে দেখাই। এখানে দিয়ে দিয়েছে গরমা গরম ভাত, আর সব কিন্তু সেলফ সার্ভিস। আর এই ঠান্ডার সময় তাড়াতাড়ি আগে ভাতটা খেতে পারলে বাঁচি, প্রচণ্ড ঠান্ডা এইখানে। আর ভাতের সাথে এখানে আছে ডাল আছে, এই পাশে আছে ডিমের কারি। আমরা 4 জন আছি, এখানে 3টে ডিম আছে। মনোজ অলরেডি পাতে কিন্তু নিয়ে নিয়েছে। আর এই পারে আছে সোয়াবিন দিয়ে বাঁধাকপি, আর এই পারে আছে চিপস আছে, রং বেরঙের চিপস, আর এইখানে আছে স্যালাড। যেহেতু এটা হোমস্টে, হোমস্টে মানেই হচ্ছে 4 বেলা থাকা খাওয়ার প্যাকেজ। আর প্যাকেজে ফার্স্ট দিনের এই যে লাঞ্চে কিন্তু এরকম ডিম কারি পাওয়া যায়।
তো বাঙালি মানুষ, আগে টেস্ট করে দেখি কেমন খাবার দাবার। খাবারের টেস্ট নিয়ে কোনো কিন্তু নড়চড় হবে না, টেস্ট ভালো। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, আর এখন কিন্তু আকাশ একদম ক্লিয়ার হয়ে গেছে। আর আমাদের এই যে রুম আছে, এই রুম থেকে এখানে আছে টেরেস, আর এইখান থেকে কতটা সুন্দর ভিউ লাগছে। এই হচ্ছে আমাদের টেরেস থেকে ভিউ। যেহেতু এখন ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে, সেই কারণেই পাইন ফরেস্টগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর এইখানেই আছে মিনি পেহেলগাঁও, যার জন্য মাঝিধুরা ফেমাস। আর এই দিক থেকে ভিউটা দেখুন, এই দিক থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর লাগছে। তো সময় এখন সন্ধ্যে 7টা। একটু এসে ভালো করে একটু ঘুম দিলাম। এখন এই ঘুমটা ছাড়ানোর জন্যই চলে এসেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, সেটা হচ্ছে দার্জিলিং টি। আর তার সাথেই আছে গরমা গরম পেঁয়াজি। ভালোই মচমচে আছে। এছাড়া এখানে মোমোও হয়, তার জন্য কিন্তু আগে থাকতে বলে দিতে হবে। কি কিউট লাগছে সিজার। তো রাত প্রায় 10টা 20, চলে এসেছি এখন ডিনার টেবিলে। তো আজকে ডিনারে কি কি আছে দেখাই। তো ডিনারে এইখানে আছে গরমা গরম রুটি আছে, তার সাথেই আছে ভাত। তো যারা ভাত খাবে তাদের জন্য ভাত, আর যারা রুটি খাবে তাদের জন্য রুটি। আর এইখানে দিয়েছে আলু ভাজা, আর তার সাথেই আছে এরকম ঘন ডাল, আর এইখানে আছে পাহাড়ি চিকেন কারি। একদম অল্প ভাত নিয়ে নিই। তো সকালবেলা তো ভালো খাবার দাবার পেয়েছিলাম। আমি ডাল আর আলু ভাজা কিন্তু খাচ্ছি না, আমি কিন্তু একেবারেই শুরু করছি চিকেন কারি দিয়ে। আফটার অল চিকেন লাভার্স বলে কথা। পাহাড়ে আসলে রাত্রেবেলা কিন্তু চিকেন কারিটাই দেয়, আর পাহাড়ের চিকেন কারি যা টেস্ট হয় এটা কিন্তু অন্যরকম। একটা কথা আছে না, পাহাড়ি চা, পাহাড়ি মোমো আর পাহাড়ি চিকেন, তিনটেরই স্বাদ কিন্তু আলাদা। গুড মর্নিং। সকাল সকাল দার্জিলিং টি নিয়ে চলে এসেছি আমাদের মাঝিদুরার হোমস্টের এই ব্যালকনিতে। আর এইখান থেকে কতটা সুন্দর পাহাড়ের ভিউ দেখতে লাগছে, দারুণ লাগছে, চারপাশে সবুজে সবুজ। আর এই সকালবেলার ওয়েদার ক্লিয়ার আছে বলে এইখান থেকে দারুণ ভিউ দেখতে লাগছে। আর নিচেই আছে পাইন ফরেস্ট, পাইন ফরেস্টের পুরো ভিউটা কিন্তু এইখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আর সামনেই আছে মাঝিদুরা গ্রাম। এই পারে দুপাশেই কিন্তু এরকম মাঝিদুরা গ্রামের ভিউ দেখতে পাওয়া যাবে এই হোমস্টের ব্যালকনি থেকে। আর সামনে যে ভিউটা দেখতে পাচ্ছি কতটা কিন্তু সিমলা সিমলা লাগছে। আমরা কিছুদিন আগে সিমলা ঘুরতে গিয়েছিলাম, সেখানেও কিন্তু এতটা সুন্দর ভ্যালি ভিউ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিল। তো সময় এখন সকাল 8:30। আমাদের হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম, এখন ঘুরে দেখব মিনি পেহেলগাঁও, যার জন্য মাঝিধুরা বিখ্যাত। আর এই মিনি পেহেলগাঁওয়ের আসল নাম হচ্ছে মাঝিধুরা পাইন ফরেস্ট। আমাদের হোমস্টে থেকে একদমই কাছে, বলতে গেলে মাত্র 200 মিটার, পায়ে হেঁটে ওই সময় লাগবে 5 মিনিটের মতো। আরেকটা জিনিস বলে রাখি, এই মাঝিধুরার টেম্পারেচার না, সত্যি কথা বলতে কি বিশ্বাস করার মতো না। কালকে রাত্রেবেলা
9 ডিগ্রি টেম্পারেচারে নেমে গিয়েছিল, বেশ ভালো মতোই ঠান্ডা ছিল সন্ধ্যা থেকে। আর আজকে সকালবেলা এতটা রোদ দিয়েছে, বেশ ভালো মতোই কিন্তু এখানে গরম আছে। আমি তো খালি একটা সোয়েট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি। এই মিনি পেহেলগাঁওয়ের দিকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর এটা হচ্ছে পুরো মাঝিধরা গ্রাম, চারপাশে কিন্তু লোকাল মানুষজনদের বাড়ি আছে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। কালকে যখন এখানে এলাম তখন ছিল পুরো মেঘ, মানে মেঘের মেঘ ভর্তি। আর আজকে সকালবেলার ওয়েদার দেখুন, পুরো নীল আকাশ, একদম চকচক করছে, রোদ উঠেছে তো দারুণ লাগছে। আর দেখতে দেখতেই কিন্তু চলে আসলাম মিনি পেহেলগাঁওয়ের সামনে। আর সামনেই আছে একটা বিরাট বড় একটা ফুটবল মাঠ। বিকালবেলা কিন্তু এইখানে বাচ্চারা ফুটবলও খেলে। আর এইখান থেকে ভিউটা দেখুন, ওপরে নীল আকাশ, সামনে আছে পাইন ফরেস্ট, কি দারুণ দেখতে লাগছে এইখান থেকে। চলুন আস্তে আস্তে সামনের দিকে যাই। ওই ওপরে ছিল ফুটবল গ্রাউন্ড, ওইখান থেকে কিছুটা হেঁটে আসলাম। আর সামনেই আছে আমাদের এই মাঝিধরা পাইন ফরেস্টের এন্ট্রি। আর এন্ট্রি করার জন্য কিন্তু কোনো এন্ট্রি টিকিট লাগে না। তো এই হচ্ছে আমাদের মাঝিধরার পাইন ফরেস্ট, যাকে বলে হচ্ছে মিনি পেহেলগাঁও। ইন্ডিয়াতে একটা বাজে কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কোনো একটা জায়গাকে ফেমাস করার জন্য অন্য একটা ফেমাস জায়গার নাম অনুসারে এইরকম করা হয়। তো আমার মনে হয় পেহেলগাঁও পেহেলগাঁওয়ের জায়গায়, মাঝিধরা মাঝিধরার জায়গায়। তো মাঝিধরাকে মাঝিধরাই রাখতে দিই, মাঝিধরা পাইন ফরেস্ট হিসেবেই রাখি। মিনি পেহেলগাঁও ঠিক আছে, যেসব টুরিস্টরা আসছেন তাদের মনে হয়েছে এটা পেহেলগাঁওয়ের মতো, কিন্তু মিনি পেহেলগাঁও নামটা ছড়ানোটা আমার মনে হয় ভালো না। আর জায়গাটা কিন্তু অসাধারণ জায়গা। এই পারে পুরো পাইন ফরেস্ট, মাঝখানে এইরকম সিম্পল একটা গ্রাউন্ড আছে, বলতে গেলে পুরো ভ্যালি ভিউ, দারুণ জায়গা। আপনারা অবশ্যই এই জায়গাটাকে এসে ভিজিট করুন। তো এই মাঝিধরা পাইন ফরেস্টের একটা জিনিস বলে রাখি, এই মাঝিধরা পাইন ফরেস্টের মধ্যেই আছে এক ধরনের বিলুপ্ত প্রায় প্রাণী, বলতে গেলে 250 মিলিয়ন বছর আগেকার প্রাণী, মানে ডাইনোসর আমলেরও আগে, যে প্রাণীর নাম হচ্ছে সালামান্ডার। এটা হচ্ছে ইংলিশ নেম, আর লোকাল মানুষজন বলে গোড়া বা পানি কুকুর। আর এই স্যালামান্ডারই হচ্ছে এই জায়গাটায় আছে। জায়গাটা দেখুন ব্যারিকেড করে দেওয়া আছে শুধুমাত্র টুরিস্টের জন্য, বাকি জায়গাটা ওপেন আছে। এই জায়গাটায় কিন্তু ওই স্যালামান্ডার প্রাণীটা আছে। যেহেতু বিলুপ্তপ্রায় প্রাণী, সেই কারণে আমি বলবো যেসব টুরিস্টরা আসছেন, আসুন, ঘুরুন, কিন্তু এই জায়গাটাকে নোংরা করবেন না, কারণ হচ্ছে তাদের বাসস্থান, ওরা এখানেই থাকে। আসছেন, আসুন, ঘুরুন, জায়গাটাকে উপভোগ করুন, এক্সপ্লোর করুন, ছবি তুলুন, ফটো তুলুন, কিন্তু প্রাণীগুলোকে কোনো আঘাত করবেন না, তাদেরকে বিরক্ত করবেন না, জায়গাটাকে পরিষ্কার রাখুন। ওই মাঝিধরার পাইন ফরেস্ট ঘুরে এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম এমন একটা জায়গায় যেখান থেকে কি সুন্দর পাহাড়ের ভিউটা দেখতে লাগছে। আর এই জায়গাটা হচ্ছে পুরো লোকাল জনবসতি, ফার্ম টার্মও আছে। সেই ফার্মে এইখানে নেমেছি, নেমে একবার ভিউটা দেখাই। আজকের ওয়েদার ক্লিয়ার আছে বলে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর দূরে একটা নদী বয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে ওই নদীটা তিস্তা। এই অফবিট প্লেসে আসলে একটা জিনিস খুব ভালো লাগে, যে বিভিন্ন জায়গায় টুরিস্টরা কি হয়, আসে, ঘোরে, চলে যায়, কিন্তু অফবিট ভিলেজে আসলে তারা কিন্তু নিজেদের মতো করে সময় কাটাতে পারে। এই আমরা যেরকম আজকে এমন এমন ভিউ দেখলাম, যেটা কিন্তু সহজে খুব একটা মানুষ দেখায় না। সত্যি মাঝিধরার ভিলেজ থেকে যে এত সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু আমি আশা করিনি। একজনের বাড়ির ছাদে এসে দাঁড়ালাম, আর এইখান থেকে ভিউটা দেখুন, কি অসাধারণ লাগছে এইখান থেকে। এই পাশের ভিউটা দেখুন, বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন ধরনের কিন্তু ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসলাম মনাস্ট্রির ঠিক সামনে।
চলে আসলাম মনাস্ট্রির এইখানটায়, আর এইখান থেকে কতটা সুন্দর পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। পুরো পাহাড়ের রেঞ্জ এইখান থেকে দেখা যাচ্ছে। বাহ! আর সামনেই আছে রডোডেনড্রন, কি সুন্দর ফুল ফুটে আছে। কেমন লাগছে এখানে? হ্যাঁ, কেমন লাগছে? ও তো এখানেই থাকে। হ্যাঁ, তো এখানেই থাকে। আমার আবার নতুন কি, আমার তো এইগুলো সব দেখা, তোমাদের দেখা নেই। বলো ভিডিওতে বলো, তোমরা সবাই এসো, এসে এখানে এসো, এখানে এসে 2-3 দিন থাকো, এই জায়গাটাকে উপভোগ করো, আর আমাকে দেখতে পেলে সবাই মিলে আদর করো। তো ঘোরাঘুরি করে চলে আসলাম ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্টে নিয়েছি আজকে গরমা গরম ম্যাগি। তো প্যাকেজের মধ্যে লুচি, পুরি, তারপরে ডিমের অমলেট, ব্রেড টোস্ট সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে। এবার যে যেটা খেতে পছন্দ করে সেটা কিন্তু বলে দেবে। আর ম্যাগি নিয়ে চলে এসেছি একদম আমাদের হোমস্টে ঠিক সামনে যে এরিয়াটা আছে, এইখানে বসে বসে ভিউ এনজয় করতে করতে খাবো। এটা কিন্তু সিম্পল ম্যাগি না, এ হচ্ছে পাহাড়ওয়ালি ম্যাগি, এর কিন্তু আলাদাই টেস্ট থাকে। আমরা তো স্বস্তিক হোমস্টেতে একটা রুমে ছিলাম, আর বাকি কিছু কিছু রুমগুলো এখন দেখিয়ে দিই যেগুলো এখন ভ্যাকান্ট আছে। তো এই হচ্ছে আমাদের রুম। আমাদের রুম থেকে বেরিয়ে একটা বিরাট একটা ব্যালকনি আছে যেখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। সামনে তো হচ্ছে খুব সুন্দর ভ্যালি ভিউ আছে। এবারে এর পাশেই আছে একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে অনেকগুলো কিন্তু রুম আছে। তো যেগুলো এখন ভ্যাকান্ট আছে চলুন সেইগুলো দেখাই। চলে আসলাম এখন সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোরে এসেই এই যে রুম আছে, এই রুম দিয়ে ঢুকলেই কিন্তু সমস্ত রুমগুলো অ্যাভেলেবেল আছে। ওপরে চলে গেছে ডুপ্লেক্স, এইখানেও কিন্তু বিভিন্ন টাইপের রুম আছে, এখন কিন্তু সেখানে গেস্ট আছে। আর ঢুকেই দেখতে পাচ্ছি একটা বড় সাইজের বসার জায়গা, যেখানে বসে আপনারা গল্প টল্প করতে পারবেন, সময় কাটাতে পারবেন। আর ঠিক এই জায়গাটাই দেখতে পাচ্ছি 1950 সালে দার্জিলিং রেলওয়ে স্টেশন থেকে কতটা সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যেত, তার একটা ফটো এইখানে টাঙানো আছে। এই পারে আছে টয় ট্রেনের ফটো। আর এই বসার জায়গায় বিভিন্ন দেয়ালে বিভিন্ন টাইপের দার্জিলিংয়ের ফটো কিন্তু এইখানে টাঙানো আছে। এই যে রুমটা আছে, এই রুমটা এবার দেখায়। এই রুমটা এখন ভ্যাকান্ট আছে। আর এই হচ্ছে রুমের ইন্টেরিয়ার। সামনেই আছে ডবল বেড, এখানে দুজন থাকতে পারবে, এখানেও দুজন থাকতে পারবে। ভেতরটা কিন্তু বেশ অন্যরকম, কাঠের ডিজাইনওয়ালা, দারুণ কিন্তু অ্যাস্থেটিক ভাইব আসছে। আর এইখানেই আছে পুরনো সুখিয়া পুকুরি কীরকম ছিল তার একটা পেন্টিং। আর যারা এই রুমে থাকবেন তারা কিন্তু এই রুমের জানালা থেকে পেয়ে যাবেন পুরো ভ্যালি ভিউ। সামনে দেখুন, পুরো ভ্যালি ভিউটা দেখা যাচ্ছে। তো এই জানালা দিয়ে ভ্যালি ভিউ দেখতে পাওয়া যায়। ঠিক তার পাশেই আছে আরেকটা জানালা, এই জানালা দিয়ে দেখতে পাওয়া যায় পাইন ফরেস্টের ভিউ। এবার এই রুমের বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, ছোটোর ওপরে বেশ সুন্দর বাথরুম। সামনেই আছে ওয়েস্টার্ন কোমোড, এইখানে আছে বেসিন, এই পারে আছে স্নানের এরিয়া, আর এইখানে আছে ইনস্ট্যান্ট হিটার। তো এই তো ডাইনিং এরিয়া, এই রুমটা দেখালাম। এর পাশেও একটা রুম আছে, এখানে কিন্তু গেস্ট আছে। আর এবারে এই রুমটা দেখাই, সিমিলার রুম, কিন্তু এই রুমটা ভিউ রুম না। এখানে 2 থেকে 3 হয়ে যাবে, এখানেও 2 থেকে 3 হয়ে যাবে। ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা আছে, এইখানে আছে ফোন চার্জ দেওয়ার জন্য সকেট। আর এই রুমটাও কিন্তু খুব সুন্দর অ্যাস্থেটিক ভাইব আসছে, পুরো কিন্তু কাঠের ডিজাইনওয়ালা। আর এইখান থেকে যে ভিউটা আসছে এটা হচ্ছে রোড ভিউ, আমরা এই রাস্তা থেকে কিন্তু এসেছিলাম। এবার বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম। বাথরুমে ঢোকার আগে সামনে আছে মিরর, একটা টেবিল আছে, আর এই হচ্ছে বাথরুম। বাহ, বেশ বড় সড়ো কিন্তু এই বাথরুমটা আছে। সামনে আছে ওয়েস্টার্ন কোমোড, এই পারে আছে বেসিন, ওপরে আছে ইনস্ট্যান্ট হিটার। তো এই হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়া থেকে ঢুকেই ওপরে তো আমাদের আছে রুম, কালকের এই জায়গাটা আমরা বসে গল্প টল্প করছিলাম। আর এইখানেই আছে ডরমিটারি, আর এই হচ্ছে ডরমিটারি। এখানে 2, 4, 6, 7, 8, 9, 10 প্রায় 10 জনের মতো অ্যাকোমোডেশন আছে।
বা বেশ বড়সড় কিন্তু রুম। আর সামনেই আছে বেসিন, এই হচ্ছে বেসিন, এখানে আয়না আছে, আর এই পারে আছে অ্যাটাচ বাথরুম। আর সামনেই আছে ওয়েস্টার্ন কোমোড, ওপরে আছে গিজারের ব্যবস্থা, আর এই হচ্ছে শাওয়ার এরিয়া। বাহ, এই ডরমিটারির বাথরুম কিন্তু বেশ বড়সড় বাথরুম। আমরা এই মাঝিদুরার স্বাস্তিক হোমস্টেতে থাকছি, তো আমরা এখন ওনারকে পেয়ে গিয়েছি। দিদি নামটা বলবেন? मेरा नाम है स्वास्तिका और मेरा इस जो होम स्टे है उसका नाम है स्वास्तिक होम स्टे है। और यहाँ पर जो जो आता है उसका प्राइस क्या होगा? उसका प्राइस है आपका 1500 पर हेड विथ 4 टाइम मील्स। आपको उस पे लाइक लंच से स्टार्ट होगा आपका लंच, इवनिंग टी स्नैक्स, डिनर और मॉर्निंग ब्रेकफास्ट। एनजीपी टू एनजीपी? एनजीपी टू एनजीपी वो आपका गाड़ी देख के होता है, लाइक छोटा गाड़ी का अलग है और बड़ा गाड़ी का अलग और लग्जरियस कार का अलग। यहाँ पर तो पार्किंग करके सब कुछ हो जाएगा। जो कोई लाइक बाइकर्स वगैरह होगा या फिर जो खुद ड्राइव करके आना चाहता है एक्सप्लोर करते हुए, तो उनके लिए पार्किंग फैसिलिटीज है, वो भी अंडर सीसीटीवी के। और जो लोग शेयर में आते हैं, शेयर में आने के लिए एक दार्जिलिंग मोड़ करके एक जगह है, वहाँ से आपको 250 रुपीज़ पर हेड में वो आपको सुकिया तक लेके आएगा। और सुकिया से मतलब ड्राइवर को बोलने से हमें स्वस्तिक होम स्टे जाना है, 1.5 किलोमीटर इधर पड़ता है, तो पूरा गाड़ी का आप कुछ एक्स्ट्रा लाइक 300 देने से वो आपको इधर पूरा ड्राइव कर देगा। 300 मतलब कंफ्यूज मत होइएगा, 300 मतलब पूरा गाड़ी का 300 पर हेड के हिसाब से नहीं, पूरा गाड़ी का। মানে 300 টাকা যদি আমি দিই তাহলে ঘুম থেকে তো না না না, সুকিয়া থেকে, সুকিয়া থেকে, সুকিয়া পুকুরি থেকে পুরো হোমস্টের সামনে পর্যন্ত লাগেজ টাগেজ নিয়ে কিন্তু আপনাদের ড্রপও হয়ে যাবে, মানে পুরো গাড়ি পার পার্সন কিন্তু এটা না। আর जो लोग यहाँ से साइट सीइंग करना चाहे, साइट सीइंग करने के लिए देखिए मेरा जो है यहाँ सेंटर में पड़ता है, हर जगह जाने के लिए आपका 40 to 45 मिनट्स लगता है। जैसे कि दार्जिलिंग साइट सीइंग करने जाने के लिए भी सेम टाइम, और आप नेपाल कन्याम जाने के लिए भी उतना ही टाइम लगता है। और माने भंजंग ये सब भी जा सकते हैं, धोत्रे वगैरह भी जा सकते हैं। यहाँ मतलब मिनी पेलगांव तो है ही, एक्चुअली उसका नाम वो भी बता देता हूँ, एक्चुअली उसका नाम मिनी पेलगांव नहीं है, वो गेस्ट जो है ना, लाइक गेस्ट जो इधर आया उनको वैसा लगा, इसीलिए वो मिनी पेलगांव नाम दे दिया है। उसका एक्चुअली नाम है माझीदुरा पाइन फॉरेस्ट। यहाँ से मतलब वो अगर संदकपुर जाना चाहते हैं ना जो बाइकर्स लोग, वो आराम से संदकपुर भी जाके वापस आ सकता है, एक दिन में। हाँ हाँ, लेकिन बाइक लेके संदकपुर ये भी क्लियर कर देता हूँ भाई, ठीक है, संदकपुर बाइक लेके नहीं जा सकता है, वो माने भंजंग तक जाएगा, उधर एक उनका अपना सिंडिकेट है, सिंडिकेट में गाड़ी करके वो संदकपुर जाके वापस रिटर्न आ सकता है। और जो फैमिली वाला भी होता है ना, तो वो लोग क्या कर मतलब यही कि वो मॉर्निंग को ब्रेकफास्ट करके यहाँ से निकलेगा और शाम तक वो वापस होम स्टे आ जाएगा। एक्चुअली जो बाइकर्स वगैरह है जो एक्सप्लोर करते हुए राइड करते हुए आना चाहते हैं ना, मतलब उनके लिए मतलब बहुत सारा ऑप्शन है। वो यहाँ मतलब यहाँ से आप दार्जिलिंग भी जा सकता है, ज़्यादा टाइम नहीं लगता है, इसे 45 ऐसे मिनट्स लगेगा। और यहाँ से आप वो लोग नेपाल भी जा सकते हैं। नेपाल मतलब क्या है कि खाली वो पशुपति बॉर्डर नहीं, उसके पूरा अंदर आपको एक भांसार लेना पड़ेगा, जो कि आपका आधार कार्ड वगैरह लगता है उधर, वोटर कार्ड, तो वो देके आपको पूरा नेपाल के अंदर आप एक्सप्लोर कर सकते हैं, जो कि है कन्याम, वो बहुत अच्छा जगह है। वहाँ से कन्याम, सिरियोन्तु, बुद्ध पार्क, ये सब वो जा सकता है आराम से। और यहाँ पर जो बारबेक्यू वगैरह मिलता है उसका प्राइस रेंज? उसका प्राइस है लाइक 1200 पर केजी के हिसाब से है, और ज़्यादा लोग हैं तो फिर हम थोड़ा होता है ना कि केजी के हिसाब से हम थोड़ा डिस्काउंट भी दे देंगे, और उसका एडिशनल चार्ज है, तो पैकेज भी नहीं आएगा। তার মানে 1500 টাকায় 4 বেলা আপনারা এখানকার থাকা খাওয়া পাচ্ছেন। আর যদি আপনারা এক্সট্রা করে বারবিকিউ করতে চান তার তো আলাদা একটা রেট আছে। আর এটা যেহেতু একদমই সেন্টার এলাকা, এইখান থেকে বিভিন্ন জায়গায় সাইট সিইং করা যায়, দার্জিলিংয়ের সাইট সিইং করা যায়, তারপরে এই পারে সাইট সিইংগুলো করা যায়, নেপালের সাইট সিইং করা যায়, কান্নাম ফান্নাম সমস্ত কিছু ঘোরা যায়। তো এখন দুপুর 3টে বাজে, অনেকটাই লেট হয়ে গেছে। মাঝিদুরার হোমস্টে থেকে সবেমাত্র চেক আউট করলাম, এখন এইখান থেকে একেবারে চলে যাব এনজিপি। তো কেমন লাগলো এই মাঝিদুরা ভিলেজকে যতটা সম্ভব প্রেজেন্ট করার চেষ্টা করেছি আপনাদের কাছে, যদি কিছু ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রিয়জন পরিবারকে নিয়ে এখানে চলে আসবেন, ঘোরাঘুরি করবেন, ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে দিনের মতো আমার ছুটি, টাটা।